ভাঙড়ে ধর্মীয় সভা থেকে বড় ঘোষণা। 2026-এ বিধানসভা ভোটে দাঁড়ানোর ইঙ্গিত আব্বাস সিদ্দিকীর। ভাঙড়ে এক ধর্মীয় সভা থেকে চমকপ্রদ মন্তব্য করলেন আইএসএফ প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী। বিশ্ব নবী দিবস উপলক্ষে ভাঙড় 1 নম্বর ব্লকের ঘটকপুকুরে আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে আয়োজিত সভায় প্রধান বক্তা ছিলেন তিনি। সবাই ভিড় ছিল চোখে পড়ার মতো। সেখানে উপস্থিত ছিলেন আইএসএফ কর্মী সমর্থক সহ সাধারণ মানুষ। সভা মঞ্চ থেকে আব্বাস সিদ্দিকী সরাসরি তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে আক্রমণ করেন। তিনি মন্তব্য করেন, শওকত মোল্লাকে আমি জাহান্নামের কুকুর বলে মনে করি। পাশাপাশি নাম না করে হুঁশিয়ারিও দেন। শুধু কটাক্ষ নয়, রাজনীতিতেও নতুন বার্তা দেন আব্বাস সিদ্দিকী। আমরা শুনে নেব ভাঙড়ের ধর্মীয় সভা মঞ্চ থেকে কি বললেন আব্বাস সিদ্দিকী। বেশি ঘাটাস নেই, তোর ঘাড়ে এসে বসে পড়বো। এমনি সবাই বলছে আপনি আসুন, তোর ঘাড়ে এসে বসে পড়বো। দম নিতে পারবি? আমি এতটুকু পারি, আমার এত সাহস আছে, আমি পারি, সব পারি। কেন আমি একটা জিনিস বুঝি, যেটা জুলুম নয় সেটা ইসলাম আমাকে করা জায়েজ দিয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই মিলাদুন নবীকে বন্ধ করার জন্য অনেক ষড়যন্ত্র, তবে প্রশাসন বন্ধুরা তারা কিন্তু আইনের পথে চলেছে। তারা বলেছে সবার যেমন অধিকার আছে, কেন মুসলমানরা তার নবীর আলোচনা মাফ করবে না? তাদেরও অধিকার আছে। এই প্রশাসন বন্ধুরা আমাদের যথেষ্ট সহযোগিতা এবং আইন অনুযায়ী তারা কাজ করেছে। আপনারা জানেন কি জানি না, গত রাত্রিরে পর্যন্ত যারা এখানে বিরিয়ানি খাবার জন্য, কেন আমাদের প্রোগ্রাম দিনের বেলা, রাত্রিরে তাবারুকের ব্যবস্থা হয়েছিল। এক জাহান্নামের কুকুর বিরিয়ানি পর্যন্ত চুরি করতে এসেছিল। আপনারা জানেন কি জানি না, আপনাদেরকে জানিয়ে রাখি, ও জাহান্নামের কুকুর চেয়েছিল বিরিয়ানি হাড়িকে চুরি করে নিজেদের মধ্যে একটা ফিকশন মারপিট তৈরি করে আজকের এই মাহফিলটাকে বন্ধ করার একটা নাটক তৈরি করেছিল। ও জাহান্নামের কুকুরকে জানিয়ে দিই, তো জাহান্নামের কুকুরকে জানিয়ে দিই, তোদের যতই চেষ্টা করিস না কেন নবীর মিলাদকে বন্ধ, নবীর দিনকে মেটাবার চেষ্টা যতই করিস না কেন, তোদের বাপ দাদা পূর্বপুরুষ বুশ পারেনে, চিঙ্গিস খান পারেনে, নমরুদ পারেনে, এজিদ পারেনে, সাদ্দাত পারেনে, আবু জাহেল পারেনে, তোদের এই চুনোপুটি নেতা নেত্রীরা পারবে না, এটা বলে দিয়ে গেলাম। অতএব যা করছিস করগে না, আমার ধর্মের উপরে আঘাত দিবি না, আমার ধর্ম সবার উপরে আঘাত দিবি না। এটা আমাদের ধর্মীয় প্রোগ্রাম। ধর্মীয় প্রোগ্রামে যদি কেউ আঘাত দেয়, তখন আমরা কিন্তু ডায়ে বায়ে সামনে পিছনে কালার বুঝবো না, সাহাবাদের মতো বদরের মতো নেমে যাবো আমরা। রাজি আছেন তো নাকি? দরকার হয় আর বদর তৈরি হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু তোমরা আমরা নবীর মিলাদের গায়ে দাগ লাগাবে, আমরা মুস্তাফার গোলামরা মেনে নিতে আজকে এতগুলো গোলামরা ওয়াজ করলো, কেউ কোন রকম ইসলাম বিরোধী, শরিয়ত বিরোধী কোন কথা বলেছে? এরা সবাই ওয়াজ করেছে, নবীর আলোচনা করেছে। তাহলে এই দেশে যদি সবাই সবার আলোচনা করতে পারে, তাহলে আজ আমরা নবীর আলোচনা করতে পারি না। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সব থেকে বড় দুশমন হলো কিছু ছদ্মবেশী মুনাফিক মুসলমান। এই ছদ্মবেশী মুনাফিক মুসলমান, এই গাদ্দারগুলোকে আমাদের চিনতে হবে। কথা বুঝে আসছে না? তাহলে আজ এই ষড়যন্ত্র হয়েছে, আপনাদের এই ষড়যন্ত্রটা ওয়াকিবহাল করলাম।